যুব দলের এই ক্রিকেটারদের সাথে সাইফুদ্দিনের বেশ সখ্যতা। একই সাথে অনুশীলন করেছেন, ছোট ভাইদের গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছেন। এই ফেজটা তো সাইফও পার করেছেন। বাংলাদেশকে যুব বিশ্বকাপে প্রতিনিধিত্ব করেছেন, বিশ্বমঞ্চে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন। পেস বোলিং করেন, সাথে কার্যকর ব্যাটিং। অনেকেই সাইফকে নিয়ে স্বপ্ন বুনেছেন সাইফুদ্দিনই হয়তো পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ মেটাবেন। দারুণ সম্ভাবনা নিয়ে সাইফুদ্দিনের আন্তর্জাতিক ক্যারিয়ারটাও শুরু হয়েছিল, তবে ইনজুরি কিংবা নিজের ভুলে সাইফ বারবার ছিটকে গিয়েছেন। নানান চড়াই উতরাই পেরিয়ে আবারও কামব্যাক করেছিলেন, তবে সবশেষ বিশ্বকাপে জায়গাটা পাননি। আসা যাওয়ার মিছিলের কঠিন সময়টায় সাইফ কি করে মনোবল ধরে রাখেন? এটা তো আন্ডার 19 থেকে আসলে আমি আমার জীবনের সাথে ইউজড হয়ে গিয়েছি, তো এই জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো, প্র্যাকটিসের উপর দিয়ে থাকি। আর যেহেতু এখন ফ্যামিলি হয়েছে আমাদের সাথে, যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসে না। প্র্যাকটিস করলে তখন চেষ্টা করি যে কীভাবে নিজেকে ছাড়িয়ে যেতে পারি, কাজ করতে পারি। কারণ যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে, প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করব, তখন বেশি আর খারাপ লাগে, তখন আমার কাজেও আসলে ব্যাঘাত ঘটে। তো এই জন্য কাজ করতে থাকি, সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি থাকি সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশন বা তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন, যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিক থেকে কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। সাইফুদ্দিন যার কাছে জায়গা হারিয়েছেন, সেই তানজিম সাকিবকেও প্রশংসায় ভাসিয়েছেন। পেস বোলাররা দারুণ উন্নতি করেছেন। সাইফের জন্য নতুন চ্যালেঞ্জ, নিজেকে সেরা প্রমাণ করেই ফিরতে চাইবেন। দেখুন, কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব। প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বাংলাদেশের 3 পেসার এলপিএল খেলছেন। সাইফুদ্দিনও গ্লোবাল টি20তে সুযোগ পেয়েছেন। ফ্র্যাঞ্চাইজি লিগেই নিজেকে প্রমাণ করতে চান। চ্যাম্পিয়ন্স ট্রফিতেই সাইফুদ্দিন জাতীয় দলে ফিরতে চান। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ক্যামেরায় আমিনুল ইসলাম সুজনের সঙ্গে গোলাম সারোয়ার, ক্রিকেট 97।